প্রবাসে যারা আছেন, যারা ব্যাচেলর জীবন যাপন করছেন, যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত, তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য, যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই, তাদের জন্য কি হস্তমৈথুন করা জায়েজ আছে নাকি না জায়েজ? যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। বিদেশে যাওয়ার ব্যাপারে শর্ত হচ্ছে যে স্ত্রীর পারমিশন ছাড়া 4 মাসের বেশি সময় কেউ বাইরে থাকতে পারবে না। এটা দুবাই এলাকার জন্য খুব জরুরি মাসাল। হ্যাঁ, স্ত্রীর সাথে তাকে বোঝাপড়া করতে হবে যে আমি তো কোম্পানির চাকরিতে গিয়েছি, উনি 2 বছরের আগে আমাকে ছুটি দেবে না, 4 মাস পরে তো আমি আসতে পারবো না। তখন স্ত্রী যদি বলে দে তুমি 2 বছর থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমার আমানতদারি আমি হেফাজত করব, আমি পরকিয়া করব না, আমি পরপুরুষের দিকে নজর করব না, নিজকে আমি সংযত রাখবো, তুমি 2 বছর পরে আসো, ইজাজত সাপেক্ষে স্ত্রী সে 2 বছর বাইরে থাকতে পারবে। আর নাইলে 4 মাসের আগে ভাগে 4 মাস পর পর অন্তর উনি বিবির সাথে দেখা করবার জন্য বাড়িতে চলে আসবেন। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। কিন্তু আপনি শরীয়তের ফয়সালা ক্যান্সেল করে হস্তমৈথুন করতে পারবে সেই মাসালা মানুষকে আপনি দিয়ে দিলেন। এই জাতীয় ইসলামের এত অপব্যাখ্যা পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। তো আপনি বাইরে আসেন স্ত্রীর অনুমতি নিয়ে, 4 মাসের বেশি সময় থাকবেন, তখন স্ত্রীর সাথে আপনি ফোনে কথা বলবেন যে আমি তো ছুটি পাচ্ছি না, বা আমি এখনো টিকিটের পয়সা জোগাড় করতে পারি নাই, আমি বাজার সাজার করতে হবে, কিচ্ছু করতে পারিনি, তুমি আমাকে অনুমতি দাও, আমি আরো 2 মাস পরে আসবো। স্ত্রী জল বলে কোনো অসুবিধা নেই, তুমি ধৈর্য হারা হইও না, আমি ধৈর্য হারা হইনি, আমি সাবরে জমিল করে বসে আছি, তোমার অপেক্ষায় থাকবো, আমি আমার খালাতো ভাই খালাতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াবো না। এই জিম্মাদারি যদি স্ত্রী স্বামীকে দেয়, স্বামী বাইরে থাকতে পারবে। নাইলে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে আসতে হবে। কি জন্য? আপনি তখন চিন্তা করুন, হুজুর রিজিক, আরে ওমানের, দুবাইয়ের, আমেরিকার, ইউরোপের খোদা যিনি, বাংলাদেশের খোদা কি অন্য জনা? এখানে যিনি রিজিক দেন ওখানেও রিজিক তিনি দেন, কিন্তু এখানে আমাদের রিজিক আমরা নিজেরাই বরবাদ করে দিয়েছি মানুষগুলো ভালো না হওয়ার কারণে। মানুষ যদি ভালো হয়ে যায়, খোদা তাআলার রহমতের ঝর্ণা দ্বারা বাংলাদেশের দিকেও ধাবিত করে দেবে, আর ওরা এসে তখন বাংলাদেশের চাকরি খুঁজতে আসবে। মানুষ ভালো হতে হবে সবার আগে, মানুষ। কিন্তু আপনি রিজিকের জন্য ওখানে যাবেন, হস্তমৈথুন করার সেই আইডিয়া আপনি কোত্থেকে বের করলেন? মানুষের কাছে সে অপব্যাখ্যা ইসলামের কিভাবে দিলেন? আজ অপব্যাখ্যা শুনতে শুনতে আমাদের যুবকরা মনে করতেছে এটাই তো বোধহয় বেটার কম, আমরা এই শাইখকেই শ্রদ্ধা করি, শাইখ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, কখনো ইসলাম সেই পথগুলো আমাদেরকে সুযোগ দেয়নি।